এশিয়া কাপ 2025 মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, কারণ 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ 2025। কিন্তু এখনো পর্যন্ত বিসিসিআই এর মনে একটা বড় প্রশ্ন ঝড় তুলছে, আর যে প্রশ্নটা হলো যে ভারতের অধিনায়ক কে থাকবে এশিয়া কাপে। এবার আমি জানি যে ক্রিকেট ফ্যানেরা এখনো পর্যন্ত এটাই ভাবছে যে সূর্য কুমার যাদব আছে, সেই তো ভারতের টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন। কিন্তু না ভাই, বিষয়টা এত সহজ নয়, কারণ সূর্য কুমার যাদব মাত্র কিছুদিন আগেই জার্মানিতে গিয়ে তার হার্নিয়ার সার্জারি করিয়ে এসেছে। এবার যেহেতু সে হার্নিয়ার সার্জারি করিয়ে এসেছে, সেহেতু সে সম্পূর্ণভাবে ফিট নয়। কিছু রিপোর্টে এটাও বলা হচ্ছে যে সূর্য কুমার যাদবের সম্পূর্ণ ফিট হতে 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে এখনো। হ্যাঁ, সূর্য কুমার যাদব এখনো নেট প্র্যাকটিস করছে, যতটা সম্ভব সে নিজেকে ফিট করে তোলবার চেষ্টা করছে, কিন্তু সূর্য কুমার যাদব নিজেও বলেছে এটা যে আমি এখনো সম্পূর্ণভাবে ফিট অনুভব করছি না। এবার সুতরাং বিসিসিআই এর মনে একটা বড় প্রশ্ন ঝড় তুলছে, যে প্রশ্নটা হলো যে অধিনায়কত্ব কে করবে। কারণ সূর্য কুমার যাদব যদি এশিয়া কাপ খেলে, সে এশিয়া কাপের মতন একটা বড় টুর্নামেন্ট প্রত্যেকটা ম্যাচ কি খেলতে পারবে সূর্য কুমার যাদব? আর যদি না পারে তাহলে কিন্তু অধিনায়কত্ব সূর্য কুমার যাদবকে দেয়াটা একটু রিস্কি হয়ে যাবে। আর যার কারণেই বিসিসিআই চিন্তা করেছে যে হতে পারে যদি সূর্য কুমার যাদব সম্পূর্ণ ফিট না হয়, যদি সূর্য কুমার যাদব প্রত্যেকটা ম্যাচ খেলতে না পারে, তাহলে কিন্তু এশিয়া কাপের অধিনায়ক হিসাবে রাখা হবে শুভমান গিলকে। আমরা সবাই জানি শুভমান গিল কোন লেভেলের ফর্মে আছে এই মুহূর্তে। ইংল্যান্ড সফরে গিয়ে সে অসাধারণ খেলেছে, অসাধারণ ব্যাটিং করেছে, অসাধারণ ক্যাপ্টেনশিপ করেছে। যার কারণে বিসিসিআই এটা চিন্তা ভাবনা নিচ্ছে যে সূর্য কুমার যাদবের জায়গায় শুভমান গিলকেও কিন্তু এশিয়া কাপের ক্যাপ্টেন করা যেতে পারে, যদি সূর্য কুমার সম্পূর্ণ ফিট না হয়, যদি সূর্য কুমার যাদব প্রত্যেকটা ম্যাচ খেলতে না পারে, সেক্ষেত্রে শুভমান গিল থাকবে। আর যদি সূর্য কুমার যাদব সম্পূর্ণ ফিট হয়, যদি প্রত্যেকটা ম্যাচ সে খেলতে পারে, তাহলে অবশ্যই সূর্য কুমার যাদবই ক্যাপ্টেন হিসাবে থাকবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের কি মনে হয় এই বিষয়ে যে ক্যাপ্টেন কে হতে চলেছে? সূর্য কুমার যাদব কি এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবে এত বড় সার্জারি থেকে ওঠবার পরেও? কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং সাথে চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। চলো টাটা।